শ্রমিকদের চূড়ান্ত পাওনা পরিশোধের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবেন, কিন্তু তারা সেই হাত বেতন দেওয়ার ব্যাপারে যে তারিখ ঘোষণা করেছেন সেই তারিখে বেতন ভাতা পরিশোধ না করে তারা আরো এক সপ্তাহ ঘোরাফেরা করার পরে শ্রমিকদের হাত বেতন দিলেন। দেওয়ার পরে আমরা অপেক্ষায় ছিলাম, হয়তো বিটিএমের পক্ষ থেকে দায়িত্ব নেওয়া হয়েছে। আমরা বিটিএমের সভাপতি মোহাম্মদ হাসান সাহেবের বরাবরে আমরা লিখিত অভিযোগ দিয়েছিলাম। তিনি বলেছিলেন লিখিত অভিযোগ দেন, আমি কারখানা মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এই সংবাদ ডিভিশন করব। কিন্তু লিখিত অভিযোগ দেওয়ার পরে আমরা দেখলাম যে সেটি এখনো সমস্যার সমাধান হয়নি। বিটিএমের সভাপতি বলেছেন, বিটিএমের যে ভাইস প্রেসিডেন্ট হাসান সাহেব আছেন, এই ফজলুল হোসেনের মালিকের ভাই, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে শ্রমিক নেতৃবৃন্দ এবং শ্রমিকদের সাথে আলোচনা করে এই সংবাদ ডিভিশন করবেন। কিন্তু সময় কাল বেতন দেওয়া হচ্ছে, এখনো পর্যন্ত শ্রমিকদের বকেয়া বেতন ভাতা পরিশোধের কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হয়নি। আমরা অপেক্ষা রাখি, অনেকটাই দিন বলছি। এদিকে আমাদের শ্রমিক কর্মচারীরা 3 মাস পর্যন্ত বেতন ভাতা না দেওয়ার কারণে তারা হয়েছে আজকে না খেয়ে মরতে বসেছে। তারা তাদের বাড়ি ভাড়া দিতে পারছে না। বাড়িওয়ালার কথা শুনছেন, অনেকের বাড়িওয়ালা তার রুমে তালা দিয়ে দিচ্ছে, যেহেতু ঘর ভাড়া পরিশোধ করতে পারছে না, তার কারণে বাড়িওয়ালাদের কাছে লাঞ্ছিত হচ্ছে। মুদি দোকানদার বকেয়া বিল না দেওয়ার কারণে চাল ডাল দেওয়া বন্ধ করে দিয়েছে। ফলে এরকম একটি চরম সংকটের মধ্যে আমাদের শ্রমিক কর্মচারীরা রয়েছেন। এই সংকটের বিষয়টি আমরা দায়িত্বশীলদেরকে অবহিত করেছি, কিন্তু তারা এখন আলোচনা করছেন না। আর যখন দেখি কোনো কারখানার শ্রমিকরা তাদের ন্যায়সঙ্গত দাবি দেওয়া বকেয়া বেতন দাবিতে রাজপথে আন্দোলনে নামে, তখন আমরা দেখি রাষ্ট্রের দায়িত্বশীল প্রশাসন এবং প্রশাসন দপ্তর বিটিএমএ সমস্ত লোকজন হচ্ছে শ্রমিক আন্দোলন দমন করার জন্য মালিকদের ভাড়াটিয়া সন্ত্রাসীরা লাঠি বান্ধব দিয়ে পুলিশ বন্দুক নিয়ে হাজির হয়ে যান শ্রমিকদের পেটানোর জন্য, নির্যাতন করার জন্য, রাজপথ থেকে তুলে দেওয়ার জন্য। আমরা বলতে চাই যে মালিকরা ইচ্ছাকৃত ভাবে এই সংকট তৈরি করছে। আমাদের দেশের প্রচলিত শ্রম আইনে পরিষ্কার বলা আছে, একজন শ্রমিক একটি কারখানায় 30 দিন কাজ করার পর পরবর্তী মাসের 7 কর্মদিবসের মধ্যে তার সমস্ত বকেয়া বেতন ভাতা পরিশোধ করতে হবে। তাহলে আজকে এই যে মালিকরা মাসের পর মাস বেতন বকেয়া রাখেন, তাদের বিরুদ্ধে আইন কার্যকর হচ্ছে না। তারা সরকারি দপ্তরকে মানছেন না। সরকারি দপ্তর জন মালিকের পেশা তৈরি করছেন যে আপনি কেন 3 মাস ধরে বেতন দিচ্ছেন না, আপনি অনতিবিলম্বে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করেন। মালিক বলে যে আপনি কারখানায় এসব বেতন দিয়ে দেন, আমি দিতে পারবো না। এই ধরনের উদ্যোক্তপূর্ণ আচরণ তারা দেখাচ্ছেন। কারণ হচ্ছে এরা হচ্ছে আওয়ামী পন্থী মালিক। এই মালিকের বড় ভাই হাসান সাহেব বিটিএমের ভাইস প্রেসিডেন্ট। আর আজকে আপনারা জানেন আমাদের ফজলুল্লাহ বিসিকে করণদ্বীপের শ্রমিকরা তাদের বকেয়া পাওনা এবং আইনগত পাওনার জন্য লড়াই করছে। এই কারখানার মালিক আসলাম সানি সরাসরি আওয়ামী লীগের নেতা, বিটিএমের নেতা। আজকে যারা এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দূষর, যারা এই আওয়ামী লীগ পন্থী ছিলেন, যারা আওয়ামী লীগের ছাত্র যারা থেকে বিটিএমের নেতৃত্বে এসেছেন, তারা হচ্ছে শ্রমিকদের বিরুদ্ধে কাজ করেছে, মালিকদের স্বার্থ উঠতে তুলে রেখেছে, শ্রমিক নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, শ্রমিকদের আইনগত পাওনা থেকে বঞ্চিত করেছে। এই দেশের ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট রাজনীতির পতন হয়েছে। কিন্তু এই মালিকরা আজকে হচ্ছে পরিকল্পিত ভাবে শিল্পাঞ্চলে অসন্তোষ তৈরি করার জন্য পরিকল্পিত ভাবে তারা তাদের বেতন ভাতা নিয়ে ঘোরাঘুরি করছেন। তারা হচ্ছে শ্রমিক অসন্তোষ তৈরি করছেন। আমাদের সেনাবাহিনীর পক্ষ থেকে, ডিসি মহোদয়ের পক্ষ থেকে বারবার শ্রমিক নেতাদের ডাকা হয়, শ্রমিক সংগঠনকে ডাকা হয়, আলোচনা করেন, মত বিনিময় করেন কিভাবে শ্রমিক অসন্তোষ এড়ানো যায়। তাহলে আপনারা কি মনে করেন মালিকরা বেতন দেবে না আর শ্রমিকরা পেটের ক্ষুধা নিয়ে চুপচাপ ঘরে বসে থাকবে? সেটা তো হতে পারে না। শ্রমিকদের পেটের ক্ষুধার আগুন যখন ধাউ ধাউ করে জ্বলে উঠে, তখন সেই আগুনে আপনারাও কিন্তু জ্বলসে যাবেন। তাই আমরা বলতে চাই যে যেখানে সংকট তৈরি হচ্ছে সেই সংকটকে নির্দিষ্ট করে চিহ্নিত করে সেই সংকট সমাধান করতে হবে। আর নয়তো শ্রমিকদেরকে লাঠি বান্ধা দেখিয়ে, বন্দুক দেখিয়ে, গুলি করে হত্যা করে শ্রমিক আন্দোলনকে দমিয়ে রাখা যাবে না। আমরা দেখলাম আশুলিয়ায় শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করতে নেমে সেখানে হচ্ছে চম্পা খাতুন নামে একজন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে। সেই শ্রমিকরা রাত দিন পরিশ্রম করে কলকারখানার চাকা ঘুরায়, রাষ্ট্রের অর্থনীতির চাকা ঘুরায়,
সেই শ্রমিকদের বেতন ভাতা নিয়ে মালিকরা তাল বাহানা করে, অথচ সেই মালিকদের বিরুদ্ধে রাষ্ট্র কোনো ব্যবস্থা গ্রহণ করে না। সেই পেশি সরকারের আমলেও সেটি করেনি। আমরা আশা করেছিলাম, স্বপ্ন দেখেছিলাম সেই পেশি সরকারের পতন হয়েছে, এই পতনের মধ্যে দিয়ে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা হয়েছে, জনগণের সরকার প্রতিষ্ঠা হয়েছে। এই সরকার হয়তো এসে শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য কাজ করবে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখলাম সেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও শ্রমিকদের মুখে গুলি চালানো হয়েছে, শ্রমিক হত্যা করা হয়েছে। এটি আমরা আশা করিনি। আমরা বলতে চাই যে শ্রমিকদের শ্রমকামের মধ্য দিয়ে আজকে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, আমাদের দেশের শিল্প বিকশিত হচ্ছে। সেই শ্রমিকদেরকে খাইয়ে পরে বেঁচে থাকার সুযোগ করে দিতে হবে এবং শ্রমিকরা যে ন্যায়সঙ্গত মজুরির দাবিতে আন্দোলন করছে, বিভিন্ন কারখানায় অন্যায়ভাবে ছাঁটাই নির্যাতন নিপীড়ন চলছে, সেগুলিকে বন্ধ করতে হবে। শিল্পের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে, শ্রমিকদের সমস্ত আইনানুগ অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তবে এই সুষ্ঠু পরিবেশের মধ্যে শিল্পের উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশ এগিয়ে যাবে। আমরা সেই কথাটি বলছি, কিন্তু আমাদের কথা কেউ কানে তুলছেন না। যখন এই ক্ষুধার জ্বালা সইতে না পারে শ্রমিকরা রাজপথে নেমে আসে, তখন এই শ্রমিকদের দমন করার জন্য লাঠিবান্ধা নিয়ে আপনারা হাজির হয়ে যান। আমরা প্রশাসনের সকল ভাইদের প্রতি অনুরোধ জানাতে চাই, আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে আহ্বান জানাতে চাই, আজকে সেনাবাহিনীর কাছেও আমরা এই ফতুল্লা ফ্যাশন কারখানার মালিকের এই অন্যায় আচরণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সেখানে সেনাবাহিনীর কাছে অভিযোগ করেছি। তারা নোট দিয়েছেন, মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আমরা ডিসি মহোদয়কে বলেছি, আমরা বিকেএমইকে বলেছি, কলকারখানা অধিদপ্তরকে বলেছি, সকল জায়গায় আমাদের ধর্ণা দেওয়া শেষ হয়ে গেছে, অথচ আমাদের শ্রমিকদের সমস্যার কোনো সমাধান আমরা পাচ্ছি না। তাহলে আমরা কোথায় যাব? আমাদের পেটের খিদার যন্ত্রণা সইতে না পারলে তো শ্রমিকরা রাস্তায় এসে চিৎকার করবে, এটাই স্বাভাবিক। আপনারা যদি এই নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলের সুস্থ পরিবেশ বজায় রাখতে চান, তাহলে পরে যেই সকল কারখানায় সমস্যা রয়েছে সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। এই ফতুল্লা ফ্যাশনের মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কেন তারা হচ্ছে শ্রমিকদের 3 মাসের বেতন পরিশোধ না করে গত 29শে অক্টোবর সেই কারখানাটি তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। শ্রমিকদের বকেয়া পরিশোধ করেই নাই, তারপরে হচ্ছে 29 তারিখে কারখানা তালা দিয়ে দিলেন অন্যায় ভাবে। কলকারখানা অধিদপ্তরকে তারা অভিহিত করেন নাই, কাউকে কিছু না বলে অন্যায় ভাবে কারখানায় তালা ঝুলিয়ে দিলেন। এখন তো শ্রমিকদের সেখানে আইনগত পাওনা রয়েছে, বকেয়া বেতন তো আগেই পাওনা আছে, এই পাওনা কিভাবে পরিশোধ করবেন সেইটা যদি আলোচনার মাধ্যমে সমাধান না করেন, তাহলে এই কারখানার শতাধিক শ্রমিক কর্মচারী রয়েছেন, তারা কিন্তু চুপ করে বসে থাকবে না। আমরা আজকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমরা এই নারায়ণগঞ্জবাসীর সামনে জেলা প্রশাসন এবং গোয়েন্দা প্রশাসনের যে বন্ধুরা রয়েছেন, আপনারা অবশ্যই আমাদের আলোচনা শুনছেন। আমরা সকলের কাছে বিরুদ্ধে অনুরোধ জানাতে চাই, আপনারা আপনাদের জায়গা থেকে দায়িত্বশীল ভাবে আপনারা এই মালিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। এই মালিক যাতে করে এই শ্রমিকদের সমস্ত বকেয়া বেতন ভাতা আইনানুগ পাওনা পরিশোধ করতে বাধ্য হয়, সেই উদ্যোগ আপনারা গ্রহণ করবেন। আমরা সেই অনুরোধ জানাচ্ছি এবং আমরা বলতে চাই যে আজকে সাভার, আশুলিয়া, গাজীপুরে শ্রমিকরা যে অসন্তোষ চলছে, সেই ধরনের পরিবেশ যদি নারায়ণগঞ্জে তৈরি করতে না চান, তাহলে পরে আপনাদেরকে দায়িত্বশীল ভাবে কাজ করতে হবে। আর যদি মনে করেন শ্রমিকদের বেতন ভাতা না দিয়ে লাঠি পেটা করে বাড়িতে পাঠিয়ে দিবেন, চুপ করিয়ে দিবেন, সেটি কোনোভাবেই সম্ভব হবে না। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, আমরা শ্রমিক অসন্তুষ্ট হোক সেটিও চাই না। আমরা চাই নারায়ণগঞ্জে শিল্পের সুস্থ পরিবেশ বজায় থাকুক। সেই জন্যই আমরা রাত দিন পরিশ্রম করছি, শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করছি এবং দায়িত্বশীলদের সাথে আলোচনা করে সংকটগুলি সমাধান করেছি। গত পরশুদিনও চৌধুরীবাড়ি এলাকা টিএম গার্মেন্টসের শ্রমিকরা 8 দফা দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছিল। আমাদের সংগঠনের জেলা কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রমিক নেতা ইকবাল হোসেনের নেতৃত্বে সেখানে মালিক পক্ষের সাথে বসে আলোচনা করে সেই শ্রমিকদের সংকট সমাধান করা হয়েছে। আমরা চাই আলোচনার মাধ্যমে সমস্ত কিছু সমাধান হোক, কিন্তু আপনারা যদি আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান না করেন, তাহলে পরে আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমাদেরকে যে কোনো ধরনের কর্মসূচি গ্রহণ করতে হয়, সেটি আমাদেরকে করতে হবে। করণিক গ্রুপের অসংখ্য শ্রমিক বেতন ভাতা থেকে বঞ্চিত, সেটি আলোচনার মাধ্যমে আপনারা সমাধানের কথা বলেছিলেন। আপনারা
বলেছিলেন গত 25 অক্টোবরের মধ্যেই শ্রমিকদের সকল পাওনা পরিশোধ করা হবে, অন্যথায় মালিকের সম্পদ ক্রুপ করে শ্রমিকদের পাওনার পরিমাণ সম্পদ বিক্রি করে শ্রমিকদের পাওনা পরিশোধ করবেন। তাহলে কেন করণী শ্রমিকদের এখনো পাওনা পরিশোধ করা হয় নাই? আর শ্রমিকরা যখন রাজপথে নেমেছে তখন বলছেন যে তারা অন্য কারখানায় ধাক্কা মারছে। আরে ভাই, সংকট যদি সমাধান না করেন তাহলে এর প্রভাব তো অন্য কারখানায় গিয়ে পড়বে, এটাই স্বাভাবিক। সুতরাং শ্রমিক নেতাদেরকে হুমকি দিয়ে, ধমকি দিয়ে এবং শ্রমিকদের লাঠিপেটা করে আপনারা কিন্তু আন্দোলন দমিয়ে রাখতে পারবেন না। তাই আমরা চাই, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা নিয়মতান্ত্রিক ভাবেই আন্দোলন সংগ্রাম করার মাধ্যমে, আলোচনার মাধ্যমে আমরা সমস্ত সংকট সমস্যা সমাধান করতে চাই। তাই আজকে নাঙ্গল প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে এই মানববন্ধনে মিলিত হয়েছি। আপনারা যদি অতি দ্রুত আলোচনার মাধ্যমে এই ফজলুল্লাহ ফ্যাশন শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন ভাতা এবং কারখানা যেহেতু বন্ধ করে দেওয়া হয়েছে তাদের সমস্ত আইনগত পাওনাদি পরিশোধ করবেন, অন্যথায় দাবি আদায়ের জন্য আরো কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো আমরা। সেই আন্দোলনে আমাদের কারখানার সকল শ্রমিকরা অংশগ্রহণ করবে এবং আশেপাশের যত শ্রমিকরা আছে এই শ্রমিকদের দাবি আদায়ের সমর্থনে অবশ্যই রাজপথে নামতে বাধ্য হবে। আমরা আরো বৃহত্তর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা আমাদের দাবি আদায় করতে বাধ্য হব। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও।